আরে দাঁড়াও দাঁড়াও, সবে তো সকাল হয়েছে। বলছি আজকে আমরা বেরিয়েছিলাম ভাই, বাঙালি বস আমরা, আমাদের পায়ের তলায় কিন্তু সর্ষে আছে। দেখো তারই তোড়জোড় কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে। আর আমি বাবু যেখানে যাই পেটের ব্যবস্থার জিনিসটি কিন্তু আমি সঙ্গে নিয়ে বেরোই। যাই হোক, গাড়িতে বসে একটু স্টাইলটা মেরে নিলাম। এইবার এখনো পর্যন্ত কিন্তু সেরকমভাবে কোনো জানি না যে কোথায় যাচ্ছি। যাই হোক, ঘুরতে বেরোবো, কোথাও তো নিয়ে যেতেই হবে। সে এক বিশাল কাহিনী আগের দিন থেকে চলছে আমার সাথে ছেলের আর বরের রীতিমতো তর্ক যে কোথায় যাব। কিন্তু এই সানডে আমরা ঘুরতে যাবই। এইবার হলো গিয়ে কথা যে কোথায় যাওয়া যায়। আমার তো দক্ষিণেশ্বর নিয়ে চলো, না জৈন মন্দির নিয়ে চলো, কোথাও না কোথাও আমি বলেই যাচ্ছি। তেনারা মোটেও ধর্মস্থানে যাবেন না, তেনারা যাবেন কোনো একটা অন্য জায়গায় ঘুরতে। সে তো হলো তর্ক বিতর্ক শেষে তারা একটি জায়গা ঠিক করলো, আমিও সেই মতো রাজি হলুম। কিছু করার নেই, দল ভারী বাবা ছেলের, আমি তো একা পড়ে গেছি। সেই মতো আমি বাপু পোটলা পুটলি বেঁধে নিয়েছি, কারণ আমার আবার বাইরে গেলে বাজে স্বভাবই বলো ভালো স্বভাবই বলো, পেটের ব্যবস্থাটি করে নিয়ে আমি বেরোই। সে আমাকে যেই যাই বলো না কেন, কারণ কখন আমার খিদে পাবে আর কোথায় গিয়ে খাবো এই ভাবতে ভাবতে সময়টা চলে যায়। যাই হোক, এই করতে করতে এখানে একটা মারাত্মক কেসও হয়েছে। প্রথমটা বুঝতে পারিনি, ট্রাফিক কাকু আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। এইবার বুঝলাম বরবাবাজি কেস খেয়েছে, আর মামাবাবু দিয়েছে হাতে ধরিয়ে 1000 টাকার কেস। ব্যাস, পুরো গল্প শেষ। যাই হোক, মামাবাবুকে একটু ভালোভাবে বলাতে মামাবাবু দিলেন ছেড়ে। আবার লাফিয়ে লাফিয়ে গাড়িতে উঠে একবার জানলার এদিকে একবার ওদিকে, যাই হোক ড্যাঙাচির মতো এদিক ওদিক করে দুদিকের ভিডিও মোটামুটি যতটা পেরেছি করে নিয়ে চুপটি করে বসে আছি আমি গাড়ি চিন্তা করছি এবার যাচ্ছি কোথায়। সেটা যারা এই রাস্তাটা চেনো তারা হয়তো বুঝেই গেছো, আমি তো বাবা এই রাস্তা দেখেইছি। যাই হোক, তখন গিয়ে আমি গেছি চুপ করে যে যেখানে নিয়ে যাচ্ছে যাই হোক ভালোই জায়গাটা হবে। সব কিছু পেরিয়ে সেই জায়গার উদ্দেশ্যে প্রায় চলে এসেছি। এই যে ধর্মতলা বাস স্ট্যান্ডটা গেলাম পেরিয়ে, ব্যাস ছুটলো রাস্তার পাশ দিয়ে গাড়ি, পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাটের কাছে। আমি এখান থেকে গেছি। ছেলেকে বললাম দেখ তো একটা ভিডিও বানিয়ে তোর আবার হাতটা ধরে, ব্যাস ছেলে দিল একটুখানি বানিয়ে, তারপরে গেল সে পালিয়ে। যাই হোক, এবার তাকে ধরার পালা, মানে বরকে, দাও একটা ভিডিও বানিয়ে। অনেক পটিয়ে পাটিয়ে যাওয়া দিল একটা ভিডিও বানিয়ে। ওই যে কপাল খারাপ হলে যা হয়, চলে আসলো সামনেখানে নোংরার গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে। ব্যাস, গল্প এখানেই শেষ। চলো আর বেশি বকবো না, এবার পুরো ভিডিওটা কিন্তু দেখো। প্রিন্সেপ ঘাটটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল। সারাটা দিন কিন্তু খুব ভালোভাবে কেটেছে আমাদের। গরম ছিল বেশ, কিন্তু তার মধ্যে এনজয়মেন্ট ছিল প্রচুর। আনন্দের ঠাসা পুরো একটা দিন কেটেছে আমাদের, ভীষণ ভালো লেগেছে। চেয়েছিলাম একটু যদি বৃষ্টি হয়, দেখা যাক। ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, সেটারও দেখা হয় কিনা। ঘাটের পাড়গুলো কিন্তু ছিল বেশ মনোরম, পুরো সবুজে ভরা একটা জায়গা, যেখানে গিয়ে সত্যিই মনটা গেছিল ভালো হয়ে। সঙ্গে গঙ্গার অপরূপ সুন্দর একটা দৃশ্য। এখন আমরা রীতিমতো জায়গা খুঁজছি কোথায় বসবো, মানে কোথায় বসে আমরা দুপুরের লাঞ্চটা সারবো, সেই মতো আমরা এখন জায়গা খুঁজছি। কিন্তু কোথাও না কোথাও কেউ না কেউ বসে আছে আর কেউ না কেউ ঘুমাচ্ছে।
এই যে পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছিল, চারিদিকে এত ভালো লাগছিল দেখতে, সেটা চোখে না দেখলে বলে বোঝাবার নয়। আর এই যে রং বেরঙের নৌকাগুলো অসাধারণ দেখতে লাগছিল। আমরা বসেছিলাম প্রিন্সেপ ঘাট 2 নম্বর ঘাটে। আর এখানে খুব ভালো লাগছিল, সিটগুলো পাইনি, মানে চেয়ারগুলো গাছের তলায় এখানেই বসেছিলাম। তারপরে ভেবে নিলাম বসে চলো তাড়াতাড়ি আমাদের খাওয়াটা সেরে নেওয়া যাক। ওই যে বাড়িতে বানিয়েছিলাম চিকেন পোলাও, সেটাই বসে এখানে গাছের তলায় আমরা খেয়ে নিলাম। এই চিকেন পোলাওয়ের রেসিপি কিন্তু আমার নেক্সট ভিডিওতে আসবে। যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু এর পরের ভিডিওটা দেখো। আর এই যে বৃষ্টি চেয়েছিলাম, ঠিক কিন্তু বৃষ্টির দেখা মিলেছে। গঙ্গার পাড়ে এরকম রং বেরঙের নৌকা আর সুন্দর এই যে মনোরম দৃশ্যে বৃষ্টি পড়ছে যখন, গঙ্গাটা অপূর্ব লাগছিল। চারিদিকে ঘন মেঘ আর গঙ্গার জলের মধ্যে বৃষ্টির ফোঁটা। স্টাইল আমাদের দিদি এরকম হয়ে গেছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। বল দিদি, ধীরে ধীরে স্টাইল আমাদের এখানে উঠে গেছে। চরম বৃষ্টি চারিদিকে, আমরা গাছের তলায়, চারিদিকে বৃষ্টি পড়ছে। আমাদের এখানটা কেন হচ্ছে মাথার উপরে গাছ। ব্যাস এইবার বাড়ি ফেরার পালা। গাড়িতে যখন উঠেছি তখন মোটামুটি বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ঘড়িতে তখন বাজে প্রায় 3:30 মতো। এবার তো বাড়ি ফিরতেই হবে। সারাদিন টোটো করে প্রচুর ঘোরা হয়েছে, মনটাও কিন্তু বেশ খুশি হয়ে গেছে। এইবার হাওড়া ব্রিজ ধরে চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, রাস্তায় চরকির মতো এদিক থেকে ওদিক, সেদিক থেকে ওদিক ঘুরে ঘুরে বাড়ি যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে ঠিক 4:30। আজকের মতো এটুকুই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, চললাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।